আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। একটু সকাল সকাল চলে এলাম মিনি কিচেনে রান্না করতে। আজকের আকাশটা হচ্ছে ভীষণ মেঘলা, তাই আজকে বেশি কিছু রান্না করব না, শর্টকাটে কিছু রান্না করব। সেজন্য প্রথমেই যে সবজিগুলো লাগবে সবজিগুলোকে ভালো মতো ধুয়ে নিচ্ছি। আপনারা আবার মনে করবেন না যে আমি শুধু একবারই ধুয়েছি, আমি বেশ কয়েকবার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এই তো তারপরে রান্না বসিয়ে দিলাম, দুইটা চুলা একসাথে রান্না বসালাম। প্রথমে ডালের জন্য আর চালের জন্য পানি বসিয়ে দিয়েছি। পানিটা একটু ফুটলে এই ফাঁকে আমি ডাল আর চালগুলোকে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। মেয়েদের জীবনই হচ্ছে রান্না। সকালে ঘুম থেকে উঠতে হয়, তারপরে রান্না করতে হয়, সংসারের কাজ করতে হয়, এগুলো নিয়ে আমরা মেয়েরা ভালো থাকি। পাশাপাশি আমরা আরও কত না কাজ করে থাকি। যাই হোক, এই তো আমার ভাতের পানি ডালের পানি গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা চাল আর ডাল। এই তো এখানে আমি সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখুন, আমি বিশাল বড় সাইজের একটি ইলিশ মাছ নিয়ে এসেছি আজকে রান্না করার জন্য। এই যে আমার ডাল সিদ্ধ হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে, তাই ভাত ঠিকা দিয়ে দিলাম। এখন চলে যাব রান্না করতে। তরকারিতে যাওয়ার আগে অবশ্যই ডালটাকে ডেকে নিলাম। এই তো কড়াই বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আজকে একটা অন্যভাবে তরকারি রান্না করব, সেটা হচ্ছে মাছ আর ডিম একসাথে রান্না করব। কে কে আমার মতো শর্টকাটে মাছ আর ডিম একসাথে রান্না করো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। আসলে শরীরটা যেদিন ভালো না থাকে সেদিন কিন্তু আমরা চাই কীভাবে শর্টকাটে রান্না করা যায়, কিন্তু আবার আরেক বেলায় রান্না করতে হবে, এই ঝামেলাও যখন ভালো না লাগে। আর যখন আমি শুধু একা বাসায়, তাই ভাবলাম একসাথে রাতের জন্য একটা ডিম রান্না করে রাখি আর দুপুরের জন্য মাছটা রান্না করে রাখি। আর যারা বলো যে মিনি কিচেনে রান্না করে সে রান্না নাকি খাই না, তারা অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবে। এই যে দেখো, এই তো আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এখন আমি কড়াইতে মাছটাও ভেজে নিব। আসলে আমি এক কড়াই দিয়ে সব কিছু করবো, অনেক কিছু ময়লা করতেও ভালো লাগে না। আর আমি কিন্তু আজকে প্রথম রান্না করছি, সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবে, পাশে থাকবে। অবশ্যই তোমাদেরকে ভালো ভালো রেসিপি দেওয়ার ট্রাই করব। আর তোমরা কোন কোন রেসিপি দেখতে চাও অবশ্যই কমেন্টে জানাবে। এই তো আমি তোমাদের সাথে কথা বলতে বলতে মাছটাও ভেজে নিলাম। এখন পেঁয়াজটা ভাজতে দিলাম, ডালটা বাগার দিয়ে ফেলবো। কে কে এভাবে ডাল বাগার দাও তাও কমেন্টে জানিও। আসলে মিনি কিচেন নিয়ে আমার অনেক প্ল্যান আছে, অনেক কিছু করার ইচ্ছা আছে। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে অবশ্যই আমি পারবো। এই তো আমার ভাত হয়ে গেছে। এখন আমি তরকারিটার জন্য রান্না বসিয়ে দিচ্ছি। আজকে তরকারিটা তোমরা মনোযোগ দিয়ে দেখো। আমি প্রথমে পেঁয়াজটা একটু যখন মজে এসেছে তখন পরিমাণ মতো টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়েছি। এই তো এখন একটু নরম হয়ে গেছে। আসলে আমি কিন্তু মিনি কিচেনে রান্না নিয়ে ভিডিও না করলেও আমি অনেক আগে থেকে মিনি কিচেনের জন্য রান্না করি, আমার ভালো লাগে। ধরতে গেলে এটা একটা শৈশবের স্মৃতি। আজকে আবার সেই জন্যই রান্না করতে আসলাম। এই তো আমার ডাল হয়ে গেছে আর এদিক দিয়ে আমার তরকারিও কষানো প্রায় শেষ। দেখো কি সুন্দর একটা কালার এসেছে। কার কার তরকারির এই কালারটা পছন্দ অবশ্যই জানাবে। এরপরে কষানো হয়ে গেলে যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। এখন আমি আরও বেশ খানিকটা সময় ভালো মতো কষিয়ে নিব। এই তো এখন দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছ আর ডিমটা। এখন সুন্দর করে আর একটু ভেজে নেব। আর এই যে দেখো, এই ফাঁকে আমার তরকারি হতে হতে আমার ভীষণ ক্ষুধা লেগেছিল, তাই আমি আগে থেকে রান্না করে রাখা ভাত আর ডালও নিয়ে এসেছি। এই যে দেখো, যারা যারা বলো যে মিনি কিচেনের রান্না নাকি খাই না, তাদের জন্য এই ভিডিওটা। দেখো, এই যে আমি নিয়ে নিচ্ছি, এটা আমার দুপুরের খাবার। আর রাতেরটার জন্য আমি ডিমটা রেখে দিব, রাতে ডিম দিয়ে খাবো। আর এখন মাছটা খেয়ে ফেলবো। এই যে দেখো, আমার মাছটা কি সুন্দর রান্না হয়েছে, দেখলে বোঝা যাচ্ছে। আর ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, দেখেছো? থ্যাংক ইউ।